কোরআন থাকলে ওই রুমে সহবাস করলে গুনাহ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআন মানবজাতির জন্য এক উপহার, সঠিক পথ প্রদর্শন এবং জীবন বিধান হিসেবে আল কোরআন সর্বোত্তক দিক নির্দেশক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর ধরে নাজিল হয়েছে আল কোরআন। এতে রয়েছে সমগ্র মানুষের সব ধরনের কাজের সুস্পষ্ট বিবরণ। এই পবিত্র গ্রন্থের প্রতি সম্মান দেখাতে গিয়ে আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন উকি দেয়। কেউ কেউ প্রশ্ন করেন, যে ঘরে কোরআন রাখা হয় সে ঘরে সহবাস করলে কি গুনাহ হবে? প্রিয় দর্শক, আমরা আজকে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। পবিত্র কোরআনকে সম্মান করা ও সংরক্ষণ করা আবশ্যক হওয়ার ব্যাপারে কারো মাঝে কোনো মতভেদ নাই। এমন কোনো কিছু করা যাবে না যেগুলোতে পবিত্র কোরআনের অপমান হয়, যেমন কোরআনকে মাটিতে ফেলে রাখা, কিংবা নাপাক জায়গায় ফেলে রাখা, কিংবা পা দিয়ে মারানো, কিংবা থুতু ফেলা ইত্যাদি। আল্লাহর পবিত্র গ্রন্থ আল কোরআন যে ঘরে রাখা হয় অবশ্যই সেই ঘরটি পবিত্র এবং বরকতময়। তবে তাই বলে যে ওই ঘরে স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না, এমন কোনো কিছু আমাদের নবী রাসূল বলে যাননি। অধিকাংশ মুসলমানদের ঘরেই কোরআন গ্রন্থ থাকে। কোনো রুমে কোরআন থাকলে সেই রুমে সহবাস করা যাবে না, এমন কোনো বিধিনিষেধ কোরআন বা হাদিসে পাওয়া যায়নি। যদি এমন কিছু হতো তাহলে অবশ্যই কোনো না কোনো হাদিসে এই বিষয়ে উল্লেখ করা হতো, যেমনভাবে অন্যান্য বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। যেহেতু এমন কিছু বা এর সাথে সাদৃশ্যপূর্ণ কিছু কোথাও উল্লেখ করা হয়নি, সুতরাং এটা থেকে স্পষ্টত বোঝা যায় যে রুমে পবিত্র গ্রন্থ আল কোরআন থাকে সেই রুমে সহবাস করা ইসলামে জায়েজ আছে। এক ব্যক্তি একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিল, আমি যে বিছানায় স্ত্রীর সাথে সহবাস করি সেই বিছানার উপর আল কোরআন রাখতে পারবো? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। অনেকে বিভিন্ন সময়ে প্রশ্ন করেন, বেডরুমে কোরআন রাখা, ঘুমানোর আগে বিছানায় কোরআন পড়া এবং একটি লোহার বক্সের ভিতরে বেডরুমে কোরআন রাখা কি জায়েজ? প্রিয় ভাই ও বোনেরা, কোরআনুল কারীম বেডরুমে ও বিছানার উপর পড়া জায়েজ যদি সেই ব্যক্তি পবিত্র অবস্থায় থাকে এবং কোরআন পড়াকালীন সময়ে অজু অবস্থায় থাকে। তবে কেউ যদি সহবাসের পর ফরজ গোসল না করে তাহলে সে কোরআন পড়তে পারবে না। অবশ্যই তাকে ফরজ গোসলের মাধ্যমে পবিত্র হয়ে আসতে হবে। যদি বেডরুমে কোরআন রাখা জায়েজ না হতো তাহলে আমাদের নবী রাসূলগণ এই বিষয়ে তার উম্মতদের অভিহিত করে যেতেন। এছাড়াও আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান হলো আল কোরআন। কোরআনের মধ্যে আমাদের জীবনের সবকিছু আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন নাজিলের উদ্দেশ্য কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, এটি সেই গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই, যা সঠিক পথ দেখায় ওই সকল মানুষকে যারা আল্লাহকে ভয় করে। কোরআনের বিষয়ে এমন কোনো বিধিনিষেধ থাকলে আল্লাহ তাআলা অবশ্যই তার আয়াতের মাধ্যমে সেটা আমাদের জানার সুযোগ করে দিতেন। পরিশেষে আমরা এটাই বলতে পারি যে যেই রুমে কোরআন থাকে সেই রুমে অবশ্যই সহবাস করা যাবে বা যে কোনো বৈধ কাজ করা যাবে, যদি তাতে কোরআনের কোনো অসম্মান না হয়। ওই রুমে সহবাস করলে এতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিধিনিষেধগুলো জানা এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।